প্রচণ্ড গরম হোক কিংবা বর্ষাকাল, মাত্র দুটো করে খেয়ে নিন, সারাদিন কিন্তু আর খিদে পাবে না। প্রচুর টাকার সাশ্রয়ও হয়ে যাবে। চলুন দেখে নিই রেসিপিটা। আজকের রেসিপিটার জন্য সবার প্রথমে এখানে নিয়েছি 1 কাপ আটা। এরই সাথে এখানে নিয়ে নেব হাফ কাপ সুজি। যতটা আটা নেবেন তার অর্ধেকটা সুজি নিতে হবে। সুজিটা এখানে মোটা সরু যে কোনো দানারই নিতে পারেন। আর যতটা সুজি এখানে নিয়েছি তার অর্ধেক বেসন নিতে হবে, অর্থাৎ 1/4 কাপ এখানে বেসন নিয়েছি। পরিমাপগুলো একটু কিন্তু ঠিক রাখবেন। যে কাপ বা বাটি মেপে আটা নেবেন সেই কাপ বা বাটি মেপেই কিন্তু সব কিছু নিতে হবে। এর সাথে 1 চুটকি মতো নুন দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। আর দেবো এখানে 1 চামচ ঘি। এখানে রিফাইন্ড অয়েলও দিতে পারেন, তবে ঘিটা দিলে বেশি টেস্ট হবে। এবার এই সব উপকরণগুলো খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। যেহেতু ঘি আছে একটু সময় ধরে মেখে নেবেন যাতে ঘিটা সব কিছুর সাথে ভালো করে মিশে যায়। এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তবে নর্মালি আমরা যেমন রুটি পরোটার জন্য ডো মাখি ঠিক সেরকম কিন্তু ডোটা হবে না, ডোটা একটু শক্ত হবে, তাই জলটা একটু বুঝে দেবেন। আর দেখে বুঝতে পাচ্ছেন ডোটা এখানে কতটা শক্ত হয়েছে। ঠিক এরকমই কিন্তু ডোটা একটু টাইট ডো হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ডোটা একটু রেস্টে রেখে দিলাম যাতে ডোটা একটু সেট হয়ে যায়। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি আর ডোটা আরও একবার মেখে নিয়েছি। আর আপনাদের ডোটা এখানে একটু ভাগ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কীরকম হয়েছে। ঠিক এরকম কিন্তু হবে, একটু টাইট হবে। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে লেচি কাটবো আর ঠিক 2 হাতে এরকম একটু প্রেস করে এইভাবে একটু গড়ে নেব। ঠিক এইভাবে লেচিটা নিয়ে দুবার হাত দিয়ে এরকম একটু প্রেস করলেই কিন্তু এইরকম একটা গড়ন চলে আসবে। আর এইভাবে আমি প্রতিটা লেচি তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। আর ভাজার জন্য আমি এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, তবে আপনারা এটা ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন। তেলটা এখানে হালকা গরম করতে হবে, তারপরে এগুলো একটা একটা করে ছাড়তে হবে। আর আমার টোটাল যেখানে লেচিটা তৈরি করেছি অর্ধেক অর্ধেক করে আমি ভেজে নেব, তাহলে ভাজাটা ঠিকঠাক হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিতে হবে। একদিকটা 1 থেকে 1.5 মিনিট মতন রাখতে হবে। আর উল্টে পাল্টে দেওয়ার পর আবার অপর সাইডটা হওয়ার জন্য আরও 1 থেকে 1.5 মিনিট মতন রাখতে হবে। তারপর উল্টে পাল্টে নিতে হবে যতক্ষণ না এগুলোর গায়ে একটা লালচে কালার চলে আসছে। আর ঠিক যখন এরকম একটা লালচে কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে। আর এই ব্যাচটা ভাজতে আমার 6-7 মিনিটই সময় লেগেছে। অপর ব্যাচটাও আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো একটু ঠান্ডা করতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এইভাবে একটু দুভাগে ভাগ করে নিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আরও। যেহেতু এটা আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব, তো এইভাবে আমি একটু রেখে দিচ্ছি যাতে এগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর যে সময় এটা ঠান্ডা হচ্ছে আর একটা প্রিপারেশন করে নেব। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা একটু নেড়ে ছেড়ে একটু মেল করে হালকা গরম করে নিলাম। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে আমন্ড, কাজু বাদাম আর চিনেবাদাম আছে। তবে আপনারা শুধু চিনেবাদাম দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন, বা হাতে কাছে যে ড্রাই ফ্রুটস থাকবে সেটা দিয়ে তৈরি করতে পারেন। সব বাদামগুলো একটু আধ ভাঙা করে নিয়েছি আর লো ফ্লেমে বাদামটা 1 মিনিট মতন একটু ভেজে নিলাম। অপরদিকে আটার যে প্যারাগুলো তৈরি করেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। খুব একটা মিহি গুঁড়ো করার দরকার নেই, ঠিক এরকম একটু গুঁড়ো হলেই হবে। এবার এই মিক্সারটার মধ্যে যে বাদামটা ভেজে গেছিলাম সেটা ঘি সমেত এখানে পুরোটাই দিয়ে দিলাম। এবার বাদামটা ঘি সমেত এবার এই গুঁড়োটার সাথে ভালো করে একটু মেখে নেব। সাবধানে করতে হবে কারণ এই সময় যেহেতু বাদামটা গরম আছে। এবার এটা সাইডে রেখে দিয়ে যে ফ্রাইং প্যানে আমি বাদামটা ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানেই একটু গুড় দিয়ে দিলাম। গুড়ের পরিমাপটা একটু বলে দিই, আপনারা কে কীরকম মিষ্টি খাবেন সেই মতনই কিন্তু গুড়টা দেবেন। আমি এখানে যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ গুড় দিয়েছি, এতে হালকা মিষ্টি হবে। গুড়টা এখানে নেড়েচেড়ে মেল্ট করে নেবো। আর এতে কিন্তু জল মেশাতে যাবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না। মেল্ট হয়ে যাওয়ার পর আরও 1 মিনিট মতন একটু গুড়টা এখানে জাল দিয়ে নিয়েছি। অপরদিকে এখানে আমি ওই মিক্সারটার মধ্যে 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম। তিলটা এখানে অপশনাল, এটা জাস্ট লুকসের জন্য, এটা ছাড়াও কিন্তু একই টেস্ট আসবে। এবার এর মধ্যে এই মেল্ট হয়ে যাওয়া গুড়টা দিয়ে দিলাম। আর খেয়াল রাখবেন গুড়টা যেন এই সময় গরম থাকে, ঠান্ডা হলে কিন্তু হবে না। যেহেতু গরম আছে স্প্যাচুলা দিয়ে আগে একটু এরকম মিক্স করে নিলাম, যতটা মিক্স করা যায় আর কি। তারপরে হাত দিয়ে কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে। ঠিক এরকম যখন মুঠোতে চলে আসে বুঝবেন এটা ঠিকঠাক মাখা হয়ে গেছে। এইবার এখান থেকে পরিমাণ মতো নিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে প্রেস করে করে লাড্ডুর আকার বা গোল ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে। একটু আলতো হাতে প্রেস করলে কিন্তু এরকম একটা সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাবে।
আর এই লাড্ডুর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কিন্তু তৈরি করতে পারেন, ছোট কিংবা বড়। তবে গরম অবস্থাতেই কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা তৈরি করা যাবে না। গুড়ের চিটচিটে ভাবটা বেশি চলে আসবে, তখন কিন্তু এটা তৈরি হবে না। মাঝে মধ্যেই দেখবেন আমাদের কিছুই খেতে ইচ্ছা করে না, কিংবা সারাদিনে মাঝে মধ্যে কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তখন এই লাড্ডুটা খেতে পারেন। দেখবেন দুটো খাওয়ার পর আর খিদে পাবে না, একদম পেট ভর্তি হয়ে যাবে। আর খেতে এতটাই সুস্বাদু হয় কি বলবো আপনাদের, একবার আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।